যুক্তরাষ্ট্র ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে, যা টানা নবম রাতের মতো চলমান রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই প্রতিশোধমূলক হামলা জোরদার করা হয়। গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করে। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো, বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য। ইরানের বৃহত্তম দ্বীপ কেশম, বন্দর আব্বাস, হরমুজগান প্রদেশ এবং খুজিস্তানের সাদেগান শহর সহ দক্ষিণ উপকূলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। এমনকি ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকলে জবাব আরও বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার সময় প্রতিরোধ গড়ে তোলার জন্য ইরানের জনগণের মধ্যে ঐক্য অপরিহার্য।